বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু বের হয়েছিলাম, তাই একটু ভিডিও করেছি। তো রাস্তাঘাটে কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন রাস্তায় বের হয়েছি, এই সাইডে তেমন একটা মানুষ নেই, কিছু জিনিসপত্র কেনার জন্য বের হয়েছি। তো এখানে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে একটা ভাঙ্গারির দোকান, তারপরে সামনের দিকে এইদিকে অবশ্য অনেক কুকুর থাকে। কুকুরগুলো এখন কোথায় দেখতেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওইখানে ঘুমাচ্ছে, কুকুরগুলো এখন ঘুমাচ্ছে। এই যে এখানে একটা গাড়ির নিচে একবারে ঘুমিয়ে আছে। ওরা সহজে খাবার পায় না, মাঝে মাঝে কোনো মুরগিওয়ালা গেলে ওদেরকে মুরগির পেটি দেয়, তখন ওরা খায়, খেয়ে ঘুমিয়ে থাকে। তো এইদিকে একটু গলিতে গলিতে বের হয়েছি, এখানে কি কি দোকানপাট আছে আপনাদেরকে দেখাই। এদিকে কিন্তু অনেক চায়ের দোকান রয়েছে, এছাড়াও বিভিন্ন ফার্নিচারের দোকান রয়েছে, আরও বিভিন্ন বাসা রয়েছে, মুদি দোকান রয়েছে। তো রাস্তাঘাট এখন মোটামুটি এইদিকে তেমন একজন মানুষ খুব কম। তো আমি হাঁটতে থাকি। দেখুন এইদিকে কিন্তু একটা মসজিদও আছে। আর এখন এখানে অনেক হকার্সরা বিভিন্ন জিনিস বিক্রি করছে, কেউ চাল বিক্রি করতেছে ভ্যানে করে, আবার কেউ আরও অনেক জিনিস বিক্রি করতেছে। এটা ফার্নিচারের দোকান, এখানে কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় এই সাইডে, এই জন্য অনেক কাঠগুলো শুকাতে দিয়েছে। এই যে বিভিন্ন কাঠের দোকান। আর এখানে আবার দোকানগুলো খুলে নাই, এগুলা বন্ধ এখনো। সামনে একটা মসজিদ পড়ে। তো আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, হাঁটতেছি আর ভিডিও করতেছি, এই জন্য ভিডিওটা একটু কাঁপতেছে। তো এখানে আরও অনেক কুকুর আছে, এই যে এদিকে অনেক কুকুর থাকে আমাদের এই এলাকাতে, এই যে এই কুকুরগুলা। তবে ওরা কাউকে কোনো ক্ষতি করে না, ওরা কিন্তু খুব ভদ্র, কিন্তু মাঝে মাঝে একটু শব্দ করে। তো হাঁটতে হাঁটতে বিভিন্ন সবজির দোকান খুঁজতেছি। এখানে পেঁয়াজ বিক্রি করতেছে 2 কেজি 90 টাকা, অথচ আমার কাছ থেকে ওদিন দোকানে 60 টাকা নিয়েছিল। আর এখানে দেখেন একটা বাসার উপরে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, গাছগুলো দেখতে খুব সুন্দর। ওখানে একটা আমের দোকান, এদিকে একটা হোটেল আছে। তো হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছি এদিক থেকে, আর বিভিন্ন সবজি কিনে কিন্তু বাসায় চলে আসছি। সবজির দোকানে অনেক সবজি ছিল হাতে, এই জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি। এই যে মরিচ নিয়ে আসছি, মরিচগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, দেখুন একদম ফ্রেশ। আপনারা মরিচ খাবেন, কাঁচা মরিচ, শুকনা মরিচের থেকে কিন্তু কাঁচা মরিচ বেশি উপকার, কারণ কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি। আর এটি কিন্তু সবুজ কালার, আর শুকনা মরিচ খেলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো আপনারা শুকনা মরিচটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর কাঁচা মরিচটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। আর এই যে শাক নিয়ে আসছি, এগুলা কী শাক? এগুলো কিন্তু কলমি শাক। আজকে কলমি শাক নিয়ে আসছিলাম। তো কলমি শাক 10 টাকা করে রাখছে, একদম ফ্রেশ। সকাল সকাল বাজারে গিয়ে এগুলো নিয়ে আসছি। কলমি শাক খাওয়ার চেষ্টা করবেন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এটি কিন্তু খাবারের হজমে সহায়তা করে থাকে। আর মিষ্টি কুমড়া নিয়ে আসছি। আজকে মিষ্টি কুমড়া আমার কাছ থেকে 40 টাকা নিছে, অথচ ওই দিন 30 টাকা নিছিল। আমি আজকে মূলাই নাই, বোকার মতন যা বলছে তাই দিয়ে নিয়ে আসছি। তো আপনাদের ওখানে মিষ্টি কুমড়ার দাম কত টাকা নেয়? আমাদের এখানে আজকে 40 টাকা করে কেজি নিছে। এই তো নিয়ে আসছি। মিষ্টি কুমড়া অবশ্যই খাবেন সবসময়। আর শাকগুলোকে সুন্দর করে কুচি করে নেওয়া হয়েছে। আজকের মেনুতে থাকবে কি কি, দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখন শাকগুলো কুচি করে কিন্তু ভেজে নেওয়া হবে সুন্দর করে। আর কলমি শাক অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই ভালো একটি শাক, এতে রয়েছে প্রচুর ভিটামিন। আর এখানে এই যে দেখুন তো, এটা ভর্তা করা হয়েছে, আর এটা কিন্তু মিষ্টি কুমড়ার ছালের ভর্তা, মানে সিকলা দিয়ে ভর্তাটা তৈরি করা হয়েছে। আর আমার এই যে শাক কিন্তু ভাজা শেষ, শাক ভাজা অলরেডি রেডি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে ভাজাটা আজকে দেখাচ্ছি না, শুধু রান্না কমপ্লিট হয়ে গেছে এটা দেখাচ্ছি। আরও থাকবে দুপুরে মাছ ভুনা। আপনারা কোন মাছ খেতে বেশি পছন্দ করেন? আর অবশ্যই প্রোটিন জাতীয় একটা খাবার দুপুরে রাখার চেষ্টা করবেন।
প্রোটিন জাতীয় খাবার কিন্তু রাখা উচিত। আর এটা কিন্তু মিষ্টি কুমড়া রান্না। দেখতে হচ্ছে এখানে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছিল। আর লাইট দেওয়াতে হয়তো কালারটা একটু অন্যরকম হলুদ দেখা যাচ্ছে। আর থাকবে হচ্ছে পাতলা ডাল। এই তো আজকের মেনু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।